কি আছে পৃথিবীর কেন্দ্রে? এই প্রশ্নের উত্তর হয়তো আমরা অনেকে জানি, আবার কারো কাছে অজানা। পৃথিবীর কেন্দ্রের মোট ভরের 85% আছে লোহা, 10% আছে নিকেল, বাকি 5% নিয়ে এতদিন সন্দেহ ছিল। তবে এবার ইউজি ওহতানি ও তার দলের গবেষণা থেকে জানা যাচ্ছে লোহা ও নিকেলের সঙ্গে কেন্দ্রে সিলিকনও আছে। আমরা এই ভিডিওতে জানব পৃথিবীর কেন্দ্রে কি আছে। পৃথিবীর কেন্দ্রে বিরাজ করছে গলিত লাভা আর উত্তপ্ত এক পরিবেশ। পৃথিবীর অভ্যন্তরীণ ভাগ 4টি স্তর নিয়ে গঠিত। এর মধ্যে 3টি কঠিন এবং একটি তরল, কিন্তু সেটি ম্যাগমা নয় বরং গলিত ধাতু, যা কিনা প্রায় সূর্যের পৃষ্ঠের মতোই গরম। পৃথিবীর গভীরতম স্তরটিতে আছে একটি কঠিন লোহার বল, যার ব্যাস প্রায় 1500 মাইল বা 2400 কিলোমিটার। যদিও এই অভ্যন্তরীণ ভাগ অনেক গরম, তবে সেখানে চাপ এত বেশি যে লোহাও গলতে পারে না। তবে সেটিকে খাঁটি লোহা বলা যাবে না, কেননা বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এই পৃথিবীর গভীরে থাকা সেই লোহার বলটিতে রয়েছে সালফার, নিকেল এবং সিলিকন। এছাড়া এতে অন্যান্য বেশ কিছু উপাদানও অল্প পরিমাণে রয়েছে। সেখানে তাপমাত্রা সম্ভবত 9000 থেকে 13000 ডিগ্রি ফারেনহাইটের বা 5000 থেকে 7000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে রয়েছে বলে অনুমান করা হয়। এই গভীরতম অংশের উপরের স্তরে রয়েছে তরল লোহার একটি সেল। এই স্তরটি তুলনামূলক শীতল, তবে অতটাও না। এখানে তাপমাত্রা সম্ভবত 7200 থেকে 9000 ডিগ্রি ফারেনহাইট বা 4000 থেকে 5000 ডিগ্রি সেলসিয়াস। এই অংশেরও বেশিরভাগ লোহা এবং এখানে যথেষ্ট পরিমাণে সালফার ও নিকেলের উপস্থিতি রয়েছে। এটি পৃথিবীর চৌম্বক ক্ষেত্র তৈরি করে এবং এই স্তর প্রায় 1400 মাইল বা 2300 কিলোমিটার পুরু। এরপরের স্তরটি হচ্ছে ম্যান্টেল। অনেকে এই স্তরকে লাভা বলে মনে করলেও এটি আসলে শিলা। তবে পাথরটি এতই গরম যে এটি রাস্তার আলকাতরার মতো চাপের মধ্যে প্রবাহিত হয়। এটি খুব ধীরগতির স্রোত তৈরি করে, কারণ গরম শিলা গভীর থেকে উপরে উঠে আসে এবং শীতল শিলা নিচে নেমে যায়। ম্যান্টেল অংশটি প্রায় 1800 মাইল বা 2900 কিলোমিটার পুরু। এই স্তরটি আবার 2 স্তরে বিভক্ত বলে মনে করা হয়, একটি আপার ম্যান্টেল, অপরটি লোয়ার ম্যান্টেল। পৃথিবীর পৃষ্ঠের নিচে এই 2 স্তরের মধ্যে ব্যবধান প্রায় 465 মাইল বা 750 কিলোমিটার। সবশেষ ভূত্বক হচ্ছে পৃথিবীর বাইরের স্তর। এখানেই আমরা বাস করি। এখানে রয়েছে পাথর, মাটি এবং সমুদ্রতল। এটি মহাসাগরের তলদেশে প্রায় 5 মাইল বা 8 কিলোমিটার পুরু থেকে শুরু করে মহাদেশগুলোর নিচে গড়ে 25 মাইল বা 40 কিলোমিটার পুরু। ম্যান্টেলের মধ্যে প্রবাহিত এই স্রোত ভূত্বককে ব্লকে ভেঙে দেয়, যাকে বলা হয় প্লেট, যা ধীরে ধীরে স্থান পরিবর্তন করে। এটি সংঘর্ষের মাধ্যমে তৈরি হয় পাহাড় বা এটি ভেঙে তৈরি হয় নতুন সমুদ্রতল। মহাদেশগুলো অপেক্ষাকৃত স্থির ব্লকের সমন্বয়ে গঠিত, যা ম্যান্টেলের উপর ভাসমান, যেমন বিশাল ও ধীরগতিতে চলমান আইসবার্গ। আর সামুদ্রিক তলটি বেসাল্ট নামক ঘনশিলা দিয়ে তৈরি, যা ম্যান্টেলের আরও গভীরে চাপ দেয়, ফলে জল দিয়ে পূর্ণ হয়ে এমন বেসিন তৈরি হয়। পৃথিবীর অভ্যন্তরভাগ অধ্যয়ন করার জন্য ভূত্বক ছাড়া অন্যান্য স্তরে ডিল করে নমুনা নেওয়া সম্ভব নয়। পরিবর্তে বিজ্ঞানীরা ভূমিকম্প থেকে এর তরঙ্গগুলো কিভাবে বাঁকায়, প্রতিফলিত হয়, এর গতি কিভাবে বৃদ্ধি বা বিভিন্ন স্তরে বিলম্বিত হয় তা দেখে অভ্যন্তরীণ মানচিত্র তৈরি করেন।